আমি এখানে জিরো বাচ্চাদের জন্য হাতা দিয়ে কিভাবে ফতুয়া তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আপুরা তোমরা তো জানো ছোট বাচ্চাদের শরীরে শীত বেশি আবার গরম বেশি। আমি মনে করি এই বর্ষায় একটা জিরো বাচ্চাকে এভাবে হাতা দিয়ে ফতুয়া তৈরি করে দেওয়া দরকার। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখানে প্রথমে এই ফতুয়াটির কাঁধ জোড়া দিয়ে নিচ্ছি। দেখো, আশা করি নতুনরাও এই ভিডিওটি ভালোভাবে দেখলে নিজেরাও তৈরি করে নিতে পারবে। কাঁধের উপরে আমি চাপ সেলাই দিয়ে নিলাম। এবার আমি আগেই বুকটা কেটে নিব। ফতুয়ার বুকটা কেটে নেওয়ার পর আমি এখানে বুকের পট্টি লাগাবো, বোতামের পট্টি। দেখো, আমি যেখানে বোতাম লাগাবো সেই পট্টিটা আমি লাগিয়ে নিচ্ছি। এবার উল্টিয়ে এটার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। অবশ্যই এটাতে আমরা ডাবল চাপ সেলাই দিয়ে নিব। এবার আমরা অপর পাশে ঘাট কাটার জন্য আরও একটি পট্টি লাগিয়ে নিব। এবার পট্টি লাগানোর পর আবার অপর পাশে চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দিয়ে নিলাম। এবার আমি গলায় পাইপিং লাগানোর জন্য পাইপিংয়ের কাপড়টা জোড়া দিয়ে নিব। দেখো কিভাবে পাইপিংয়ের কাপড়টা জোড়া দিয়ে নিচ্ছি। এভাবে জোড়া দিয়ে পাইপিংয়ের কাপড়টা একটু ভাঁজ দিয়ে গলার সঙ্গে লাগিয়ে নিব। দেখো, গলার সঙ্গে লাগিয়ে নিচ্ছি। এভাবে করে লাগিয়ে নিবে। 2 ইঞ্চি করে কাটলে তোমরা ভাঁজ দিয়েও লাগিয়ে নিতে পারবে। এভাবে লাগিয়ে নিলে হবে। আমি এভাবে লাগিয়ে নিলাম। এবার গলার এখানে একটু ছোট করে কাট বসিয়ে দিতে হবে যাতে গলার ফিনিশিংটা সুন্দর আসে। অবশ্যই খেয়াল রাখবে সেলাইটা যেন কেটে না যায়। দেখো, আমি এখন অপর পাশে কাপড়টা ভাঁজ করে দিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। তৈরি হয়ে গেল গলার পাইপিং। এবার আমরা হাতা তৈরি করে নিব। হাতার নিচে সেলাই করে নিব। একইভাবে আমি অন্য হাতাটাও তৈরি করে নিয়েছি। এবার হাতাটা আমি বডির সঙ্গে জয়েন দিয়ে দিব। দেখো, বডির সঙ্গে আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি। যেহেতু ছোট বাচ্চাদের ফতুয়া তাই সেলাইটা ডাবল সেলাই দিতে হবে। দেখো, আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। এভাবে আমরা অপর পাশের হাতাটাও লাগিয়ে নিব। এবার আমরা সাইডের সেলাইটা দিয়ে নিব। হাতার মোহরে নিয়েছি আমি 3 ইঞ্চি অর্থাৎ 6 ইঞ্চি রেখে আমি পুরো সেলাইটা দিয়ে দিব। এভাবে আমরা অপর পাশেও সেলাই দিয়ে দিব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিব। দেখো, এবার আমি নিচে একটু ভাঁজ করে চিকন করে ভাঁজ করে সেলাই করে নিব। দেখো, আমি কিভাবে করে নিচ্ছি। সেলাইটা করা হয়ে গেল। আমাদের ফতুয়াটা রেডি হয়ে গেল। এবার আমি ফতুয়াটিতে বোতাম লাগাবো এবং ঘাট কেটে সেলাই করে নেব। এভাবে আমি আরও একটি ফতুয়া তৈরি করে নিয়েছি। দেখো আপুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।